দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের দাবিতে ৫ দফা দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন জমা দিল আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতে কার্যালয়ে। বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের এই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে। বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের এই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শনের পর পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন। বিজেপির অভিযোগ, গ্রাম পঞ্চায়েতে একাধিক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বিশেষ করে আবাস যোজনা প্রকল্পে অনিয়ম, 2018 থেকে 2026 সাল পর্যন্ত আর্থিক হিসেবের অসঙ্গতি, পাড়ায় সমাধান কর্মসূচিতে স্বচ্ছতার অভাব এবং শৌচালয় নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন দলের নেতৃত্ব। বিক্ষোভে উপস্থিত বিজেপি নেতারা দাবি করেন, সাধারণ মানুষের প্রাপ্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং পঞ্চায়েত স্তরে স্বজন পোষণ ও আর্থিক অনিয়ম ক্রমশ বাড়ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ৫ দফা দাবিপত্র জমা দেওয়া হয়। দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, আগামী 7 দিনের মধ্যে দাবির সন্তোষজনক জবাব না পেলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। এমনকি প্রয়োজনে পঞ্চায়েত কার্যালয় অচল করার মতো কর্মসূচিও নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর শহর মণ্ডলের সভাপতি চিত্রজিৎ রায়, জেলা সহসভাপতি সুরজিৎ সেন, বিজেপি নেতা ভবেশ চন্দ্র সিংহ সহ অন্যান্য নেতৃত্ব। পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগগুলির জবাব আগামী কয়েকদিনের মধ্যে দেওয়া হবে। এ বিষয়ে বিজেপির শহর মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায় কি জানিয়েছেন শুনুন। দেখুন, আগডেন্টি গ্রাম পঞ্চায়েতকে আমরা মুক্ত করতে আসলাম। আজ এখানকার মানুষ যে দীর্ঘদিন ধরে ভয়ে ছিল, ঠিক আছে, যে কিছু বলতে পারতো না, আজকে দেখুন সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এখানকার প্রধানের বিরুদ্ধে তারা বলতে এসেছে। এখানে যে ইসলামপুরের যে 11টা অঞ্চল, যদি সবথেকে বেশি দুর্নীতি হয়ে থাকে তাহলে আগডেন্টি খুন্তি পঞ্চায়েত অঞ্চলে এখানেই হয়েছে। এবং এখানে কে রয়েছে প্রধান, আমরা তার কাছে সেই দাবি রাখতে এসেছি যে আপনি বিগত যে ফাইন্যান্সিয়াল যে খরচাগুলো করেছেন তার হিসাবগুলো দেবেন, এবং যে আবাস যোজনার ঘর যেগুলো হয়েছিল সেগুলোর হিসাব আপনাকে দিতে হবে, সেই লিস্ট আপনাকে প্রকাশ করতে হবে। একই সঙ্গে আরও কয়েকটি দাবি রয়েছে, সেই দাবিগুলো এখানে বলা হলো, যেরকম ধরুন যে বাকি যে সরকারি যে প্রকল্পগুলো চলেছিল সেগুলো সমস্ত তথ্য আমরা তার কাছে চেয়েছি, এবং তিনি সময় দিয়ে বলেছেন একটা নির্দিষ্ট এক সপ্তাহের মধ্যে সেই প্রত্যেকটা বিষয় হিসাব তিনি দেবেন। এবং একই সঙ্গে আমরা বলেছি আগামী দিনে যদি চলতে হয় তাহলে স্বচ্ছভাবে চলতে হবে, এবং সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু কোনো এক পয়সা নেওয়া যাবে না। সাধারণ মানুষ যদি কোনো অভিযোগ করে আপনাদের কাছে, সেদিনই কিন্তু পঞ্চায়েত বন্ধ হয়ে যাবে। এবং যে মেম্বার কিংবা যেই হোক না কেন এই বিজেপি সরকারের সময় কেউ যদি নিয়ে থাকেন তাহলে বড় ভুল করবেন, কারণ সেদিনই কিন্তু আপনি ধরে নেন আপনার রাজনৈতিক জীবনের রাজনৈতিক ক্যারিয়ারে মানে রাজনৈতিক কাজটা আপনার শেষ হয়ে যাবে, কিন্তু রাজনীতি আর আপনাকে করতে লাগবে না। সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ। এর সঙ্গে আমাদের যে বিজেপির কার্যকর্তারা দীর্ঘদিন ধরে এখানে ছিল, কাজ করেছে, তারাই আজকে এসেছে। কিন্তু এলাকাটা তো কেমন আমাদের থেকে আপনারা ভালো জানেন, কারণ আপনাদের কাছে সবার কাছে এই এলাকা নিয়ে পরিষ্কার তথ্য রয়েছে। এদের মধ্যে অনেক তৃণমূল নেতা বা তৃণমূলের লোক দেখা যাচ্ছে। শোনো, এখানে তৃণমূল আসুক কিংবা তোমার সিপিএম আসুক, কংগ্রেস আসুক, কে আসছে আমাদের কাছে তারা সকলে সাধারণ মানুষ। আজকে সবাই আমাদের কাছে অভিযোগ জানিয়েছিল, সবাই একসঙ্গে এসেছে। মূলত দুর্নীতিমুক্ত করতেই একদম এই পঞ্চায়েতকে, আমি তো বললাম তাদের দুর্নীতি মুক্ত করতে, এই পঞ্চায়েতকে মুক্ত করতে, এই পঞ্চায়েতকে যে জঞ্জাল মুক্ত করতে আজকে এই পঞ্চায়েত আমাদের আশা। অন্যদিকে বিজেপির জেলা সহসভাপতি সুরজিৎ সেন কি বলতে চেয়েছে শোনাবো।
বিজেপির এই কর্মসূচিকে ঘিরে এলাকায় পুলিশি নিরাপত্তা ছিল কড়া। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।